নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা সভার সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা কমরেড আবুল আইন খান বিপ্লব, মঞ্চে উপবিষ্ট আমাদের পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহকারী সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আমাদের নেতা কমরেড রাজিদুজ্জামান রতন, মঞ্চে উপবিষ্ট শ্রমিক ফ্রন্টের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী অভিনন্দন। প্রথমত আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরও বয়সের থেকে কিন্তু প্রায় অনেকের ক্ষেত্রে দ্বিগুণ বয়সের আগে থেকে কিন্তু সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আপনাদের এই রূপগণ সহ টোটাল নারায়ণগঞ্জ ব্র্যান্ডের তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আপনারা জানেন পোস্তগোলা শ্যামপুর শিল্পাঞ্চল, যেখানে একসময় ট্রেড ইউনিয়ন নিয়ে কথা প্রচলন ছিল যে ওখানে ট্রেড ইউনিয়ন করলে বালুর মাটি নিয়ে ট্রেড ইউনিয়নের নেতাদেরকে জবাই করা হতো। যেই কারণে আপনার ওই শ্যামপুর শিল্পাঞ্চলে কারো পক্ষে শ্রমিক আন্দোলন গড়ে তোলা সম্ভব ছিল না। সেখানে কিন্তু সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট শুধু ট্রেড ইউনিয়ন আন্দোলনই গড়ে তোলেনি, সেখানে এক অর্থে শ্রমিকদের রাজত্ব কায়েম করেছিল। আপনারা জানেন ওখানে আমাদেরই শ্রমিক সংগঠনের দুইজন সংগ্রামী শ্রমিক নেতা সুজল বাচ্চু, তাদের শহীদি আত্মত্যাগ ওই এলাকার শ্রমিকরা কিন্তু এখনও স্মরণ করে। সংগ্রামী বন্ধুগণ, সেই সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের অঙ্গ সংগঠন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের যে নেতারা, আপনারা জানেন যে গত বেশ কিছুদিন যাবৎ আপনার রবিন টেক্সের যে আন্দোলন, সেই আন্দোলনে যুক্ত ছিল এবং এই আন্দোলনে লড়াই সংগ্রাম করতে করতেই কিন্তু একসময় গিয়ে আপনারা জানেন যে শ্রমিক নেতা সেলিম মাহমুদ সহ রবিন টেক্সের শ্রমিকদেরকে অ্যারেস্ট করা হয় বা আটক করা হয়। আটক করাটা একটা স্বাভাবিক ঘটনা, আটক করতেই পারে। এখানে যেটা বিশেষভাবে খেয়াল করার বিষয় সেটা হলো এই নেতাদেরকে বিশেষ ক্ষমতা আইনে আটক করা হয়েছে। আপনারা জানেন আমরা যারা 90 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, আমাদের কাছে কিন্তু সবসময় এই বিশেষ ক্ষমতা আইনটা ছিল একটা আতঙ্কের মধ্যে। কারণ আমরা হয়তো সকালে মিছিল করেছি হরতালের জন্য, সেখানে হয়তো সাধারণ একটা ভাঙচুরের মামলা হতে পারতো, কিন্তু আমাদের কেউ অ্যারেস্ট হলে আমরা চিন্তা করতাম যে বেল যদি না হয়ে যায় অ্যারেস্টের সাথে সাথে হয়তো তার জন্য বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনের অর্ডার চলে আসবে। এই কারণে সবসময় কিন্তু আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় একভাবে মনে করতে পারেন যে আমরা এই ডিটেনশন আতঙ্কে ছিলাম, কিন্তু সেই ডিটেনশন আতঙ্ক দিয়ে কিন্তু স্বৈরাচার আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি। আমরা স্বৈরাচারকে উচ্ছেদ করে আমরা কিন্তু গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলাম এবং আমাদের ভাবনা ছিল, আপনারা জানেন যে সেই সময়কার স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম শরিক ছিল কিন্তু শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এবং যত লড়াই সংগ্রাম হয়েছে সেই লড়াই সংগ্রামের অন্যতম শরিক ছিল কিন্তু শ্রমিক কর্মচারীরা। এবং আমরা 3 জোটের রূপরেখার মধ্যে শ্রমিক কর্মচারীদের যে দাবি দেওয়া, যেই দাবি দেওয়াগুলি একটা সময় এক দফায় পরিণত হয়েছিল, সেখানে কিন্তু এই শ্রমিক কর্মচারীদের দাবি দেওয়ার ব্যাপারে আমাদের ধারণা ছিল যে 90-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে যারা বেরিয়ে আসবে তারা হয়তো এই শ্রমিক কর্মচারীদের দাবি দেওয়া মেনে নেবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, যারা এসেছে তারা কিন্তু শ্রমিক কর্মচারীদের দাবি মেনে নেয়নি। আমি আসলে এই কথাগুলো এই কারণে বললাম যে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট তার ট্রেড ইউনিয়ন আন্দোলনের যাত্রা যখন শুরু করেছিল, তখন কিন্তু তারা একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছিল, সেটা হলো যে আমাদের বাংলাদেশে প্রচলিত যে অর্থনীতিবাদী ট্রেড ইউনিয়নের ধারা, সেই অর্থনীতিবাদী ট্রেড ইউনিয়নের ধারার বাইরে একটি রাজনৈতিক সচেতন ট্রেড ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় নিয়েই কিন্তু সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট তার জয়যাত্রা শুরু করেছিল। এখানে আপনাদের একটু খেয়াল করতে হবে যে এখানে যারা এসছেন শ্রমিক ভাইরা বা বোনেরা, আপনারা কিন্তু প্রত্যেকেই আপনাদের জায়গা থেকে সবসময় চিন্তা করেন যে ফ্যাক্টরিতে আমার বেতন বাড়ে না, আমার কাজের পরিবেশ নেই, আমাকে হয়তো পরিচয়পত্র দেয় না। আসলে সাধারণভাবে যে অর্থনৈতিক দাবি দেওয়াগুলি আমরা কিন্তু সেই দাবিতেই যুক্ত থাকি, কিন্তু আজকে কিন্তু আপনাদের ভাববার সময় এসছে যে শুধুমাত্র অর্থনৈতিক দাবি দেওয়া যদি আটকে থাকি তাহলে কিন্তু এই মালিক গোষ্ঠীকে আমরা পরাজিত করতে পারবো না। আপনারা দেখেছেন 90 সালে যেমন আমরা আমাদের শ্রমিকরা তাদের অধিকার আদায়ে ব্যর্থ হয়েছেন, আজকে 24-এর যে অভ্যুত্থান, যেখানে প্রায় 1,500 থেকে 2,000 মানুষ শহীদে আত্মত্যাগ করেছে, যেখানে শ্রমিকদের সংখ্যা ছিল প্রায় শতাধিক, সেখানেও কিন্তু আজকে এসে দেখছি যে শ্রমিকদের পক্ষে কিন্তু তারা নেই। এবং দেখা গেছে 5 তারিখের পরে কিন্তু প্রথম গুলিটা শ্রমিকদের উপরেই আসলে বর্ষণ করা হয়।
তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, সেটা হলো যে আমরা যদি শুধু অর্থনৈতিক দাবি দাওয়া নিয়ে আন্দোলন করি তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তার মানে আমাদের এখানে বুঝতে হবে যে কি এমন কারণ আছে যে এই কারণে সবসময় রাষ্ট্র মালিকের পক্ষ নেয়, শ্রমিকদের বিরুদ্ধে আচরণ করে। সেটা যদি আমরা সঠিকভাবে জানতে না পারি তাহলে কিন্তু আমাদের একতার যে শক্তি সেটা বৃদ্ধি পাবে না। তাই আপনাদেরকে অনুরোধ করব, অর্থনৈতিক আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক সচেতন কোন রাজনীতিটা ধারণ করলে বাস্তবিক অর্থে মালিকদেরকে পরাজিত করতে পারবো, সেই রাজনীতিটা যদি আপনারা ধারণ করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের পক্ষে এই শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে আসলে হয়তো কিছু দাবি দেওয়া আদায় করতে পারবেন, কিন্তু চূড়ান্ত যে লক্ষ্য সেই লক্ষ্যে আপনারা বুঝতে পারবেন না। আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, রবিনটেক্স আন্দোলনের অন্যতম নেতা, আপনাদের ইউনিয়নের সংগ্রামী সভানেত্রী এখানে উপস্থিত আছে সীমা আক্তার। যেদিন আপনার জেল থেকে আপনার জামিন হলো সেদিন কিন্তু আমরা সন্ধ্যাবেলা সেখান থেকে আমরা মিছিল করে আমাদের এই অফিসে ছিলাম। সেদিন জেলখানা থেকে বেরোবার পর কিন্তু আমি এই সীমার চোখে মুখে কিন্তু কোনো আতঙ্কের চিহ্ন দেখিনি। আমরা আমাদের সমাজে আজকে অনেকের মুখ থেকে শুনছি যে মেয়েরা ছেলেদের সমকক্ষ নয়, মেয়েরা অনেক কিছু পারে না, কিন্তু আমরা কিন্তু সেদিন দেখলাম 20 দিন জেল খেটে বেরিয়ে আসার পরও কিন্তু সীমার চোখে মুখে সে আতঙ্ক ছিল না। সে লড়াই সংগ্রামের পথে ঘোষণা করে কিন্তু 2 নম্বর রেলগেট আমাদের সাথে মিছিল করে এসেছে। আসলে আমরা এই শ্রমিকই চাই যারা মালিকদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র ছিন্ন করে তাদের যে অধিকার, সেই অধিকার আদায়ের লড়াই কোনোভাবেই পিছু হবে না। আমি আবারও আপনারা যে লড়াই সংগ্রামে নেমেছেন সেই লড়াই সংগ্রামে আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য